Hello friends, Assalamualaikum. I'm Nusrat and তোমাদের সাথে শেয়ার করব how to customize advanced display option in MS PowerPoint বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের MS PowerPoint এর মধ্যে আমাদের অ্যাডভান্স ডিসপ্লে অপশন কাস্টমাইজ করতে পারি। তো আমাদের বিষয়টা করব, কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। বাস মিনিমাইজ করার পরে এখন আমরা বিষয়টা করার জন্য কি করবো, আমরা ফাইল মেনুতে আসবো, আসার পর অপশনস আসি, ব্যাস আসার পরে এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য আমরা এই যে অ্যাডভান্স আসবো। ব্যাস অ্যাডভান্স আসার পরে এখন আমরা কিন্তু আমাদের এই যে দিক থেকে আমরা বিভিন্ন অপশন দেওয়া আছে, এর ভিতরে বলছি আমরা এই ডিসপ্লে অপশনের বিষয়ে দেখবো। এই অপশন ছাড়াও কিন্তু আমার চ্যানেলে জেনারেল, প্রোফিং, সেভ, ল্যাঙ্গুয়েজের প্রত্যেকটা অপশনের উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। এখন আমাদের কাজটা করব, বিষয়টা করার জন্য আমরা আমাদের কি করব, তখন প্রথমে আমি এই বিষয়ে দেখি। এটা দেখছি কি আমাদের শো ইট নাম্বার অফ রিসেন্ট প্রেজেন্টেশন। এটা কি বুঝাইছে, এটার কি বুঝাইছে যে আমরা যখন ফাইল মেনুতে আসা এই ওপেন আসলে কিন্তু এই রিসেন্ট প্রেজেন্টেশনের মধ্যে শুধু আমাদের এই কয়টাই ফাইল থাকে। মানে এখানে আমাদের দেওয়া আছে 25টা কিন্তু ফাইল আমাদের এই রিসেন্ট প্রেজেন্টেশনের মধ্যে আছে। কি কারণে আছে, যেহেতু আমাদের ফাইল মেনু অপশন অ্যাডভান্স ডিসপ্লের মধ্যে আমাদের কি দেওয়া আছে, 25 দেওয়া আছে। এর পরিবর্তে আমি যদি 5 দেই, মানে 5টা আমাদের এই রিসেন্ট প্রেজেন্টেশনের মধ্যে 5টা ডকুমেন্ট দেখাবে, 5টা প্রেজেন্টেশন দেখাবে। আমি যদি এখন ওকে দিয়ে ফাইল মেনুতে এসে ওপেন আসি, রিসেন্ট প্রেজেন্টেশনের মধ্যে 5টা প্রেজেন্টেশন দেখাচ্ছে। আবার আমরা এখন অপশনসে অ্যাডভান্স দিকে আসি, আসলে আমি যদি এটার পরিবর্তে এখন আমি যদি আমরা কি করি, 5টা পরিবর্তে 0 দিয়ে দেই, 0 দিলে একটাও দেখাবে না আমাদের রিসেন্ট প্রেজেন্টেশনের মধ্যে আমাদের প্রেজেন্টেশন। এখন আমি যদি ফাইল মেনুতে এসে ওপেন আসি, একটাও প্রেজেন্টেশন নাই। এখন আবার আমি যদি এই যে আমাদের এখান থেকে আবার আমরা সেম জায়গায় আসি, ব্যাস আসার পর আমি যদি আমাদের আবার মানে আমাদের কিন্তু আমাদের ডিফল্ট দেওয়া থাকে 25, কিন্তু আমরা চাইলে এইভাবে চেঞ্জ করে দিতে পারি। 5টা দিলে রিসেন্ট ডকুমেন্টের মধ্যে 5টা থাকবে, 2টা দিলে 2টা থাকবে, যেই করে দিতে দাও। তা আমি এখান থেকে 25টা আছে 25টাই রাখলাম। ব্যাস মূলত এই বিষয়টা কি, এটা আমি তোমাদের দেখালাম। পরে দেওয়া আছে কুইক অ্যাক্সেস দিস নাম্বার অফ রিসেন্ট প্রেজেন্টেশন। এটা কি কাজ করে, এটা কাজ করা হচ্ছে আমি যখন এই যে আমরা যখন এই যে এর দিকে আসলে কিন্তু এখানে আমরা কোনো কিছু নাই, আমরা ডাইরেক্ট অপশনসের মধ্যে এসে অ্যাডভান্সে ঢুকে কাজ করি। কিন্তু এভাবে আমাদের কিন্তু আমরা বর্তমানে এই যে এদিকে কিন্তু কোনো কিছু থাকে না, নিচে কিন্তু পুরা আমাদের ফিল আপ। কিন্তু আমরা যদি আমাদের এখানে আসা, আমরা নিচ দিকে আসা পরে যদি এর পরিবর্তে আমি যদি এই যে এখানে আমরা অপশনটি টিকমার্ক দেই, টিকমার্ক দেওয়ার পরে এই যে আমরা 4 দেওয়া আছে, 4 দেওয়া থাকলে কি হবে, আমি যদি ওকে দেই মেয়েতে আসি, এই দেখো নিচে কিন্তু এই 4টা ডকুমেন্ট চলে আসছে। 4টা ডকুমেন্ট আসছে, কোথা থেকে আসছে 4টা ডকুমেন্ট, এই যে আমাদের যদি এই যে আমরা একটু এই এখানে আসি, এই ওপেনের মধ্যে আমাদের রিসেন্ট প্রেজেন্টেশন থেকে এই যে এবিসি, এখান থেকে 4টা ডকুমেন্ট আসছে। এই যে আমাদের এবিসি আর এবিসি 1, এবিসি 1 2টা আছে, এই যে আমাদের এই যে এরকম। ব্যাস এগুলো কিন্তু আমি দেখলাম কি কাজ করে, এটা হচ্ছে বিষয়টা। আমি যদি একটু বাড়িয়ে দেই, এখানে আসার পর আমি যদি একটু বাড়িয়ে দিই, আমাদের এই 4 মানে 4-এর পরিবর্তে আমি যদি আমাদের 7 দিয়ে দেই, দেওয়ার পর ওকে দেই। এখন আমি আমাদের ফাইল মেনুতে আসি, ধরো এই যে আমার নিচ দিকে আসতে কিন্তু দেখো 7টা আমাদের প্রেজেন্টেশন কিন্তু এখানে দেখাচ্ছে। এটাই হচ্ছে এই বিষয়টা, এটা আমি দেখলাম। বেশ আবার এখানে এসা আমাদের ডিফল্ট দেওয়া থাকে কি, অ্যাডভান্স আসার পরে আমরা 4 দেওয়া থাকে এবং এই যে আমাদের এরকম থাকে। ব্যাস এটা আমি দেখলাম আমাদের এই যে এখানে না, এই যে এদিকে আমাদের 4 দেওয়া থাকে এবং এই অপশনটা টিকমার্ক উঠানো থাকে। ব্যাস এগুলো আমি দেখলাম কি কাজ করে। এখন আমি একটু এইটা দেখি, এটা একটু দেখাই তোমাদের, এটা কি কাজ করে। এটা হচ্ছে যে আমরা যখন এই যে আমি ধরো ওকে দেই, ওকেতে ক্লিক করার পর আমি ফাইল মেনুতে এসে ওপেন আসি, আসার পর আমি যখন কম্পিউটারে আসি, এখানে কিন্তু দেখো এই কয়েকটা কি দেওয়া আছে, ফোল্ডার দেওয়া আছে। কিন্তু আমি যদি ফাইল মেনুতে এসা, আমার কিন্তু 5টা ফোল্ডার দেওয়া থাকে। কেন, এই যে ফাইল মেনুতে অ্যাডভান্সে এখানে যেহেতু 5 লেখা আছে, কিন্তু আমি যদি 3 দিই, 3 দিয়ে ওকে দেই, দেওয়ার পর আমরা ফাইল মেনুতে এসে আমরা ওপেন আসার পরে এই কম্পিউটার আসি, দেখো 3টা ফোল্ডার কিন্তু এখানে আছে। কেন 3টা ফোল্ডার আছে, কারণ যেহেতু আমরা এই যে এখানে আমরা 3 দেখাই দিচ্ছি, সেজন্য 3টা ফোল্ডার আছে, কিন্তু দেওয়া থাকে ডিফল্ট 5। ব্যাস এটা আমরা দেখলাম, এই 3টা অপশনের বিষয় শেষ। পরে দেওয়া আছে শো আমাদের শর্টকাট কি ইজ আমাদের ইন স্ক্রিন ট্রিপ। এটা কি কাজ করে, এটা হচ্ছে যে এটা টিকমার্ক দেওয়া থাকে, তাহলে আমরা আমাদের যদি এখানে আমরা এই লেখাটা সিলেক্ট করে এটার মধ্যে আমরা যে কোনো কিছুর মধ্যে যাই, বোর্ডের মধ্যে যাই, এই শর্টকাট সহ কিন্তু স্ক্রিন ট্রিপ দেওয়া আছে। ইটালির মধ্যে যাই, শর্টকাট সহ স্ক্রিন ট্রিপ, এখানে যাই শর্টকাটও দেওয়া আছে, স্ক্রিন ট্রিপও দেওয়া আছে। যেটা মন চায় আমাদের যেটা ভালো লাগে তারা আমরা করতে পারছি। কিন্তু আমি যদি আমরা আমাদের এই যে ফাইল মেনুতে সব অপশনস আসি, ব্যাস এই যে আমি ধর এখানে আসলাম, এটা আমাদের ওপেন হোক,
আমরা এখানে ভালোভাবে ক্লিক করে নিই। তারপর আমি যদি এখন অ্যাডভান্স আসার পর নিচ দিকে আসলে আমি যদি অপশন টিক মার্ক উঠিয়ে দিয়ে ওকে দেই, ব্যাস ওকে দেওয়ার পর আমি যদি এখন আমাদের এই বোর্ডের উপর কাজটা রাখি, দেখো শুধু আমাদের কিন্তু যেরকম আছে, আমরা শুধু কি আছে এই যে আমরা স্ক্রিন টিপটা আছে, মানে শুধু এই যে লেখাটা আছে বোর্ডটা কি কাজ করে, কিন্তু শর্টকাট কিন্তু দেওয়া নাই। এখানেও সেম লেখা আছে কিন্তু শর্টকাট দেওয়া নেই। কেন? কারণ ফাইল মেনুর অপশন থেকে এই যে দিক থেকে আমরা কি করে দিছি, অপশনটা টিক মার্ক উঠিয়ে দিছি, কিন্তু এটা দেওয়া থাকবে অটোমেটিকলি। ব্যাস পরে দেওয়া আছে ভার্টিক্যাল রুলার। এটা কি কাজ করে, আমি যদি ভিউ মেনুতে এসে এই রুলার দেই, এদের রুলার টিক মার্ক দিলাম, এ দেখো ভার্টিক্যাল রুলার হরিজন্টাল রুলার দুইটাই দেখাচ্ছে। এই যে উপরে যেটা থাকে এভাবে এটাকে বলো হরিজন্টাল রুলার আর এটাকে বলে ভার্টিক্যাল রুলার। কিন্তু আমি চাই যেন ভার্টিক্যাল রুলারটা না থাকে, সেই ক্ষেত্রে ফাইল মেনু অপশন এই অ্যাডভান্স নিচে ডিসপ্লের মধ্যে আমি যদি এই যে এখান থেকে কি করি, এটা এই অপশন টিকমার্ক উঠিয়ে দিয়ে ওকে দিই। এখন কিন্তু ডাইরেক্ট চলে আসবে না, এই রুলারটা টিকমার্ক উঠিয়ে দিয়ে আবার ক্লিক করতে হবে, টিকমার্ক দিতে হবে। এখন শুধু আমরা কিন্তু হরিজন্টাল রুলার, ভার্টিক্যাল রুলার কিন্তু আর নেই। কেন? কারণ আমার মধ্যে যেহেতু টিকমার্ক উঠিয়ে দিছি, আবার ফাইল মেনু অপশন সাইসা যদি আমরা টিকমার্ক দিই তাহলে আবার বিষয়টা কাজ করবে। অ্যাডভান্স সাইসা আমরা টিকমার্কটা দিয়ে রাখি, এটা দেওয়া থাকে, ব্যাস এটা আমি দেখলাম। পরে দেওয়া আছে ডিসেবল হ্যান্ডওয়ার গ্রাফিক্স, আমাদের অ্যাসেলারেশন, এটা একটু পড়লে বুঝতে পারবো কি কাজ করে। এটা ঠিকমত দিলে কাজ করবে না, ঠিকমত দিলে কাজ করবে না। পরে ডিসেবল স্লাইড শো হ্যান্ডওয়ার গ্রাফিক্স, আমাদের এখানে অ্যাসেলারেশন, এটা আমাদের কি কাজ করবে, আমাদের স্লাইড শো এর মধ্যে হ্যান্ডওয়ার গ্রাফিক্স অ্যাসেলারেশনের বিষয়টা এটা টিকমার্ক দিলে ডিসেবল থাকবে। তো আমি এখান থেকে টিকমার্ক দেওয়া নেই, এগুলো টিকমার্ক দেওয়া নাই থাকবে। কিন্তু আমার মনে হচ্ছে যে এই বিষয়গুলো আমি যে এখান থেকে বুঝছি, এটা আমরা এখানে মানে বুঝতে পারছি এই বিষয়গুলো কি দেখছি কি কাজ করে। সেই ক্ষেত্রে আমার যদি আমরা একটু বুঝতে না পারি, একটু সমস্যা হয় বুঝতে, আমি যদি গুগল থেকে সার্চ করি, এখানে আসার পরে গুগল থেকে আমি যদি সার্চ করি, ধরো কি এই যে আমরা কোথায় আসবো, আমরা মানে একটা ব্রাউজার ওপেন করবো, বাস ওপেন করার পরে আমরা সার্চ করবো কি গুগল থেকে অ্যাডভান্স অপশন ইন পাওয়ার পয়েন্ট। বাস সার্চ করার পর আমি এন্টার প্রেস করবো, করলে আমি ধরো এই ওয়েবসাইটটা ওপেন করতে পারি, মাউসের ডান বাটনে ক্লিক করা, ধরো আমি এই ওয়েবসাইটটা ওপেন করলাম, আবার নিচ দিকে এসে এখানে ক্লিক করে এই ওয়েবসাইটটা ওপেন করলাম। তো এখন আমাদের এখান থেকে আমরা ওয়েবসাইটটা ওপেন হওয়ার পর আমি নিচ দিকে আসলে আমরা এখান থেকে দেখি অপশনটা কোন জায়গায় আছে, আমরা নিচ দিকে আসতে থাকি। ব্যাস আসতে থাকলে এই যে আমরা অপশন দেওয়া আছে এই ডিসপ্লের মধ্যে আমি যদি একটু নিচ দিকে আসি, এই যে আমরা এগুলো তো দেখছি, এই যে এখান থেকে বিষয় দেওয়া আছে, এই যে আমাদের এখান থেকে আমরা কোন বিষয়টা খুঁজছিলাম, তো আমরা যেটা খুঁজছিলাম এই যে আমাদের বিষয়টা ডিসেবল স্লাইড শো হার্ডওয়্যার গ্রাফিক্স অ্যাসেলারেশন। তো এটা আমাদেরকে একটু পড়লে বুঝতে পারবো। দিস অপশন is turned off by default. Try selected this checkbox in translation between slider not reading popularity পরে লাগছে in slide show view। এটা একটু বললে বুঝতে পারবো। এখন আমরা এটা, তো এই বিষয়গুলো আমি যদি না বুঝি তবু এটা আমি সিলেক্ট করে কপি করে আমি যদি যেখান থেকে আমরা গুগল ট্রান্সলেটে যাই, যাওয়ার পরে এখান থেকে আমি একটু এই যে দিকে সিলেক্ট করে দিলেই হবে বাংলা, ব্যাস দেওয়ার পরে আমি এখানে বিষয়গুলো পেস্ট করে দিলে, তো এই যে আমরা এখান থেকে এটার সম্বন্ধে বাংলায় বিভিন্ন কিছু লিখছে, এটা একটু পড়লে বুঝতে পারবো মানে মূলত বিষয়টা কি। ব্যাস আবার এটা ছাড়াও আমি যদি আমাদের যে এখানে এই ওয়েবসাইটে আসি, এটার মধ্যে কিন্তু দেওয়া আছে, আমি এই জিনিস দিকে আসলে আমি দেখি আর নিচ দিকে আসলে এই জেনারেল অনেক বিষয় দেওয়া আছে, এখান থেকে আমি বিষয়গুলো কি করতে পারি, আমরা বিষয়টা এই যে দেখতে পারি। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। ব্যাস পর আবার এটা পরে দেওয়া থেকে অটোমেটিকলি এক্সচেঞ্জ ডিসপ্লে প্রেজেন্টেশন, এই বিষয়গুলো এই যে এখানে দেওয়া আছে, এই যে আমাদের এই জিনিস দিকে আসলে এই যে এখানেও কিন্তু বিষয়গুলো দেওয়া আছে, একটু পড়লেও হবে। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। পরে এই বিষয়টা কি কাজ করে, ওপেন অল ডকুমেন্ট ইউজিং দিস ভিউ। তো এখন এটাই বিষয়টা কি, তো এটা আমি যখন এখান থেকে বিষয়টা তোমাদের একটু দেখাচ্ছি, এখন আমি ওকে দিলাম, দেওয়ার পর আমি এটা একটু ক্লোজ করি। বেশ ক্লোজ করার পরে এখন এটা আমরা যদি নতুন করে কোনো একটা পাওয়ার পয়েন্ট ওপেন করতে যাই, আমি নতুন করে একটা পাওয়ার পয়েন্ট ওপেন করলাম, ওপেন করলে ডাইরেক্ট কিন্তু এভাবে ওপেন হচ্ছে। কিন্তু আমি যদি ফাইল মেনুতে আসা অপশনসে আসি, জাস্ট ক্যান্সেল দিই, অপশনসে আসি, বেশ আসার পরে অ্যাডভান্স দিকে আসলে আমি যদি এটার পরিবর্তে ধর আমি আউটলাইন অনলি এটা দিলাম, দেওয়ার পর ওকে দেই। এখন আমি এটা ক্লোজ করে আমরা ধরটা আমাদের ডকুমেন্ট ওপেন করি, ব্যাস মানে একটা প্রেজেন্টেশন ওপেন করি। ব্যাস ওপেন করলে এখন কিন্তু এভাবে না ওপেন হয়ে আউটলাইন ভিউতে ওপেন হলো। কেন? ওই যে আমরা দেখাই দিচ্ছি, আমরা যদি আবার ফাইল মেনুতে অপশন সাইজা এই যদি আমরা এই আউটলাইন ভিউ পরিবর্তে অ্যাডভান্স সাইজে আমি আউটলাইনের পরিবর্তে যদি আমি অন্য একটা দেই, এই যে আমি ধরো স্লাইড শর্টার দেই, দেওয়ার পর ওকে দেই। এখন এটা ক্লোজ করে আমি ধরো আবার এটা ওপেন করি প্রেজেন্টেশনটা,
এমনিতে কাজটা ক্যান্সেল দিব। আবার প্রেজেন্টেশনটা ওপেন করলাম, করলে এখন কিন্তু স্লাইড শর্ট আর আকারে ওপেন হয়েছে। কেন ওপেন হলো? কারণ এই যে আমরা ফাইল মেনু, এই যে অপশন থেকে অ্যাডভান্স নিচ দিকে আসি, আসলে এই যে ডিসপ্লের মধ্যে আমরা এই স্লাইড শটটা দেখাই দিচ্ছি, কিন্তু আমাদের কিন্তু ডিফল্ট ভাবে এই যে এটা থাকে, তো আমরা এটা রাখবো। ব্যাস, এই বিষয়টা আমরা দেখলাম। এই বিষয়গুলো আমরা চেক করতে পারি। এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে অ্যাডভান্স ডিসপ্লে অপশন কাস্টমাইজ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবেন।